কুয়েত থেকে জর্ডান থেকে বাহরাইন, একের পর এক ইরানের হামলায় একে একে মুখ থুবড়ে পড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। ইরানের প্রতিশোধের আগুনে পুড়ে এবার ছাই হয়েছে কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও। এমনই দাবি পারস্য উপসাগরীয় এই দেশের। ইরানের দাবি, তারা কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি শুধু একটি সামরিক অভিযান নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের আরও একটি বড় মোড়। প্রশ্ন হচ্ছে, এই হামলায় ঠিক কী লক্ষ্যবস্তু ছিল, আর এর পরিণতি কোথায় গিয়ে থামতে পারে? ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর তথ্য অনুযায়ী ১৯ জুলাই কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়। ইরানের দাবি, প্রথম লক্ষ্য ছিল ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটির একটি গোলা বারুদ গুদাম, আর দ্বিতীয় লক্ষ্য ছিল আলী আল সালেম বিমান ঘাঁটি, যেখানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা রাডারকে নিশানা করা হয়েছে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তি হিসেবে পরিচিত। শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা যুদ্ধবিমান প্রতিহত করতে এই ব্যবস্থা ব্যবহার করা হয়। তাই এই প্রতিরক্ষা ব্যবস্থাকেই যদি লক্ষ্যবস্তু করা হয়ে থাকে, তাহলে সেটি কেবল প্রতীকী হামলা নয়, বরং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক সক্ষমতার উপর সরাসরি বার্তা বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। গত প্রায় এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানের ভাষ্য, এসব হামলার জবাব দিতেই তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করছে। অর্থাৎ সংঘাত এখন আর একটি দেশের সীমার মধ্যে আটকে নেই, ধীরে ধীরে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাত্র এক মাস আগেই পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছিল। লক্ষ্য ছিল যুদ্ধ থামানো এবং দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করা। তখন অনেকেই মনে করেছিলেন হয়তো দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনা কমতে শুরু করবে। কিন্তু বাস্তবতা যেন উল্টো গল্প বলছে। সমঝোতার পরই দুই পক্ষের মধ্যে অবিশ্বাস কমেনি, বরং একের পর এক হামলা, পাল্টা হামলা এবং কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও সংঘাতের দিকেই ঠেলে দিচ্ছে। কূটনৈতিক আলোচনার জায়গা যত সংকুচিত হচ্ছে, সামরিক পদক্ষেপ ততই সামনে চলে আসছে। তবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েত সরকার এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কি বলবে, সেটি সবচেয়ে বড় প্রশ্ন। ইরানের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, কিংবা যুক্তরাষ্ট্র পাল্টা কোনো পদক্ষেপ নেবে কিনা, এসব বিষয়ে এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। প্রতিটি নতুন হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক রাজনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে। তাই কুয়েত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের এই হামলার ঘটনার রেশ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি এখন দেখার বিষয়। যুদ্ধের মাঝেই হঠাৎ করে ইরানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? সম্প্রতি পশ্চিমা বিশ্লেষকরা দাবি তুলেছেন যে ইরানের কাছে আছে কমপক্ষে ৩৫টি পারমাণবিক অস্ত্র। জানা গেছে ৫ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র প্রায় ১২ কিলোমিটার গভীরে। এদিকে ইরানের বিরুদ্ধে ক্রমাগত হামলা চালিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের বিশেষ একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে জোরদার মিসাইল হামলা চালিয়েছে তেহরান। তাহলে কি এর মাধ্যমেই যুদ্ধের পরিধি ছড়িয়ে পড়বে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে? শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধের ময়দানকে বেশ কৌশলের সাথেই সামাল দিচ্ছে ইরান। অপারেশন নাসর 2 এর অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে ক্ষণে ক্ষণেই গর্জে উঠছে তেহরান। মিসাইল ও আত্মঘাতী ড্রোনের মাধ্যমেই কেবল যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাগুলোকে যেন ধ্বংস করে ফেলছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। শুধুমাত্র ১৯ জুলাইয়েই কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের 2টি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তেহরান।
মার্কিনীদের বিরুদ্ধে নতুন হামলা প্রসঙ্গে আইআরজিসি জানিয়েছে, সমঝোতা চুক্তি লঙ্ঘন করে ইরানের বেসামরিক এলাকায় আগ্রাসন ছড়ানোর জবাবেই যুক্তরাষ্ট্রকে এমন প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। জানা গেছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল আদিরি গোলাবারুদ ক্যাম্প এবং আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই অভিযানের পেছনে তেহরানের মূল লক্ষ্যই ছিল মার্কিনীদের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া। হামলায় নিজেদের সফলতার দাবিও করেছে আইআরজিসি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই হঠাৎ করে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনার পরপরই অঞ্চলটির গভর্নর মোহাম্মদ রেজা মওলাইজাদে জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানার পরপরই উদ্ধার অভিযান পরিচালনাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। সরেজমিনে পরিস্থিতি মূল্যায়ন চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিংবা উল্লেখযোগ্য ক্ষতির তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র প্রায় ১২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সম্প্রতি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেএনএস এর গবেষক জ্যারোয়েল রোগোভিন জানিয়েছেন, ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। তার মতে, ইরানের পারমাণবিক সক্ষমতাকে অনেক ছোটভাবেই বিবেচনা করছে পশ্চিমারা, যা অত্যন্ত ভুল ধারণা। তাই দেশটির পারমাণবিক কর্মসূচি এবং ইরানের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রোগোভিন বলেছেন, উদ্বেগজনক বিষয়টি হল ইরানের কাছে কমপক্ষে ৩৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশটির কাছে থাকা ২০% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। সুতরাং যুক্তরাষ্ট্রের উচিত হবে ইরানের অভ্যন্তরে একটি বিদ্রোহ ঘটিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে উৎখাত করা। অন্যদিকে একই দিন ইরানের খুজেস্তান প্রদেশ জুড়ে জোরদার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের মূল লক্ষ্যবস্তুই ছিল ইরানের ওই অঞ্চলের বেসামরিক স্থাপনাগুলো। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, মার্কিনীদের চলমান আগ্রাসনের জবাব ঠিক কিভাবে দিচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিয়েছে আইআরজিসি। মার্কিনীদের উদ্দেশ্যে নতুন সতর্কতার অংশ হিসেবে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের বর্বরতার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেবে ইরান। শত্রুপক্ষকে তাদের ভুলের ভয়াবহ মূল্য চুকিয়ে দেবে তেহরান। বিশ্লেষকদের ধারণা, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসনের মাত্রা বৃদ্ধি করলে পাল্টা জবাবে নিজেদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো ব্যবহার করবে তেহরান। এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে আইআরজিসি। এবার ৫০,০০০ মার্কিন সেনা দিয়ে ইরানকে ঘিরে ধরেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা এখন টানা সামরিক অভিযানে রূপ নিয়েছে। হামলার পরিসরও ক্রমেই সামরিক দিক থেকে বেসামরিক দিকে বিস্তৃত হচ্ছে। তবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরানও। পাল্টাপাল্টি সংঘাতে মধ্যপ্রাচ্যে আরও জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি। এবার কি শুরু হবে তুমুল সংঘাত? সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানায়, টানা ৭ম রাতেও ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করে নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং নৌসামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধও কার্যকর রাখা হয়েছে বলে দাবি করেছে সেনকম। সেনকম আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমানে ৫০,০০০-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এই বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো প্রয়োজনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। এদিকে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলার তীব্রতাও বেড়েছে। হরমুজগান, বুশেহর, বন্দর আব্বাস, সিরিক, আহবাজ, লার, দারাব ও ইয়াজত সহ একাধিক শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজগান প্রদেশে
দুটি সেতু ও একটি সুড়ঙ্গ লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। এর আগের অভিযানেও ইরানের অন্তত ৫টি গুরুত্বপূর্ণ সেতু, রেল স্টেশন এবং বিমানবন্দরেও হামলা চালায় মার্কিন বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ইরানকে কোণঠাসা করতে সামরিক পরিসর ক্রমেই বিস্তৃত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমে সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ সক্ষমতাকে দুর্বল করার চেষ্টা, পাশাপাশি বেসামরিক লক্ষ্যবস্তুতেও হামলা করে ইরানের মনোবলকে ভেঙে দেওয়ার পায়তারা করছে সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র। তবে ইরান বলিষ্ঠতার সাথে পাল্টা প্রতিরোধ চলমান রেখেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, বুশেহরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি উত্তর ভারত মহাসাগরে একটি মার্কিন জাহাজকে উপকূল থেকে নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। এছাড়াও কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও ড্রোন হামলার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী কুয়েতের ক্যাম্প উদাইরির গোলাবারুদ ডিপো, আলী আল সালেম সদর দপ্তর, অস্ত্রগুদাম ও সংযোগ সেতু এবং জর্ডানের মুয়াফাক সালতি বা আল আজরাক বিমান ঘাঁটির সামরিক জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা অব্যাহত রয়েছে। আইআরজিসির দাবি, মার্কিন সমর্থিত 4টি জাহাজ হরমুজ অতিক্রমের চেষ্টা করলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযানে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়। এছাড়া প্রণালীর দক্ষিণে 2টি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত এখন শুধু সামুদ্রিক নিরাপত্তার প্রশ্নে সীমাবদ্ধ নেই, ক্রমবর্ধমান সামরিক মোতায়েন, ধারাবাহিক পাল্টাপাল্টি হামলা এবং আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার কারণে মধ্যপ্রাচ্য নতুন করে বৃহত্তর সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই এবার বড় ধরনের সিদ্ধান্ত নিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে এবার সকল ধরনের আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এর আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানানো হয়, হামলা বন্ধ না করলে দেশটির বিরুদ্ধে চূড়ান্ত সামরিক অভিযানে যাবে ইরান। আর এবার কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্নের ঘোষণা দিল দেশটি। তবে কি আসলেই বড় সংঘাতের পথে এগোচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে এবার দেশটির সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক কার্যত বাতিলের ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর যে সীমিত কূটনৈতিক কাঠামো তৈরি হয়েছিল সেটিও ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘরিবাবাদি জানিয়েছেন, বাস্তবে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং চুক্তিটিকে সম্পূর্ণ অকার্যকর করে তুলেছে। তাই পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও চুক্তির আওতায় থাকা নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে। অর্থাৎ এখন থেকে এই সমঝোতা স্মারকের কোনো ধারা বা শর্ত মানতে তেহরান আর বাধ্য নয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে। এর আগে একাধিকবার ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করছে এবং আগ্রাসন অব্যাহত রাখলে ইরানও কঠোর পদক্ষেপ নেবে। তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে তেহরান জানিয়ে দিল, সমঝোতা স্মারকটির কার্যকারিতা শেষ হয়ে গেছে এবং ভবিষ্যতে এর কোনো শর্তই আর বাস্তবায়ন করা হবে না। বিশ্লেষকদের মতে, এই ঘোষণা শুধু একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান সংঘাত, মার্কিন সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে সমঝোতা স্মারকের অবসান ভবিষ্যতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এর আগে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেন। একই সাথে চুক্তি কিংবা সমঝোতা স্মারকও মেনে না চলারও অভিব্যক্তি প্রকাশ করে। বিপরীতে ইরান কেবলমাত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে। পাশাপাশি এটি চলমান থাকলে ইরানও আর সমঝোতা স্মারক মেনে চলবে না বলে ঘোষণা করে। এবার তারই পরিপ্রেক্ষিতে সমঝোতা স্মারক পুরোপুরি বাতিলের ঘোষণা দিল ইরান। ফলে কূটনৈতিক প্রচেষ্টা যতটুকু এখনও টিকে ছিল সেটিও ভেঙে পড়ার পথে। সমঝোতা স্মারক কার্যত বাতিলের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আরও সংঘাতপূর্ণ দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার আরও কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার। ইরানে মার্কিন আগ্রাসনের বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি দিয়েছেন এই কমান্ডার। এদিকে ইরানের হুমকির পর দেশটিতে পরিচালিত সর্বশেষ মার্কিন হামলার তীব্রতা অনেকটাই কম ছিল বলে জানিয়েছেন অনেক বিশ্লেষকেরা। তবে কি ইরানের হুমকি কাজ করা শুরু করল? এবার তবে পিছু হটবে যুক্তরাষ্ট্র? সম্প্রতি ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে করা হুঙ্কার ছুড়েছেন। যে কোনো নতুন আগ্রাসন, হুমকি কিংবা বর্বরতার জবাবে চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের এই শীর্ষ কমান্ডার। একই সাথে যুক্তরাষ্ট্রকে আগের 2 দফা সংঘাতের চেয়েও বড় মূল্য দিতে হবে বলেও সতর্ক করে দেন তিনি। মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, জাতীয় স্বার্থ, জনগণের অধিকার এবং দেশের নিরাপত্তা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি নিয়োগ করবে। তিনি সেনাবাহিনী, সরকার এবং জনগণের মধ্যে ঐক্য আরও জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি আনুগত্যের অঙ্গীকার করে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তার নির্দেশনা অনুসরণ করেই দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এবং যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত থাকবে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে আবদুল্লাহি বলেন, যে কোনো ধরনের নতুন আগ্রাসন বা সম্প্রসারণবাদী পদক্ষেপের জবাব ইরানের যোদ্ধারা এমনভাবে দেবে যা হবে চূড়ান্ত, ভয়াবহ এবং বিধ্বংসী। তার দাবি, 2য় ও 3য় দফার চাপিয়ে দেওয়া যুদ্ধের চেয়েও বড় মূল্য দিতে বাধ্য করা হবে যুক্তরাষ্ট্রকে। ইরানি এই জেনারেলের অভিযোগ, সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর এখন যুক্তরাষ্ট্র দেশের ভেতরে বিভাজন তৈরির চেষ্টা করছে। তবে জাতীয় ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, জনগণ ও রাষ্ট্রের সংহতি অটুট থাকলে কোনো বিদেশি ষড়যন্ত্রই সফল হবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র হুঙ্কার ছুড়ে বলেছেন, ইরান ও তার মিত্ররা মিলে যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে যা দেশটি আর কোনোদিনও ভুলতে পারবে না। এর আগেও ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টাও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানায়, ইরানের বিরুদ্ধে আর কয়েকদিন হামলা চললে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক অভিযানে নামবে ইরান। এর পরপরই কিছুটা নরম হয় মার্কিন যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইরানের টানা হামলা চালালেও সর্বশেষ হামলার মাত্রা আগের তুলনায় অনেক কম ছিল। ইরানের করা হুমকির মুখেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিতে পারে বলেও বিশ্লেষণে দাবি করা হয়। এমন পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে কিছুটা হলেও আশার বাণী শুনিয়েছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি ইরানের হুমকি আমলে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজে এবং আগ্রাসন থেকে পিছু হটে, তবে দীর্ঘদিনের সংঘাত কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। JBS হোল্ডিংস লিমিটেড। পাশাপাশি এটি অত সহজ হবে না বলেও জানান তারা, কারণ ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই অসম দাবিতে লড়াই করছে, কোনো পক্ষই কাউকে ছাড়ছে না। তবে যুদ্ধের অবসানের জন্য কাউকে না কাউকে বিশাল পরিমাণে ছাড় দিতেই হবে, আর সেটা যুক্তরাষ্ট্রকে দিতে হবে বলে জানান বিশ্লেষকেরা। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সত্যিকার অর্থে কোন দিকে এগোয় তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।